রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লার মসজিদের অন্ততপক্ষে একজন হলেও মসজিদে ইতিকাফ করতে হবে। যদি করে তাহলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। তবে যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, স্ট্রিট অফ তাকওয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিকাফ। ইতিকাফ হলো মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পার্থিব সব ব্যস্ততা ত্যাগ করে নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করা। এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য পাওয়ার অনন্য উপায়। ইতিকাফ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে অবস্থান করা, আবদ্ধ করে রাখা। ইসলামের পরিভাষায় ইতিকাফ বলা হয় সওয়াবের নিয়তে বাহিরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করা। ইতিকাফের গুরুত্ব ও ফজিলত। রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লার মসজিদের অন্ততপক্ষে একজন হলেও মসজিদে ইতিকাফ করতে হবে। যদি করে তাহলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। তবে যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে। ইতিকাফের প্রধান কিছু ফজিলত। 1. লাইলাতুল কদরের অনুসন্ধান। রমজান মাসের শেষ দশকের বেজুর রজনীতে লাইলাতুল কদর লুকিয়ে আছে। যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে তাহলে সে ওই মহিমান্বিত রাতটি অনায়াসেই পেয়ে যায়। 2. গুনাহ থেকে মুক্তি। মসজিদে ইতিকাফ করলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব পাপকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার রহমতের নিচে নিয়ে আসেন। 3. অবিরাম সওয়াব। যদি কোনো ব্যক্তি মসজিদে ইতিকাফ করে তাহলে সে যদি কোনো রকমের নেকের কাজ নাও করে শুধু ঘুমিয়েও থাকে তাহলেও তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকে। ইতিকাফের প্রকারভেদ। ইতিকাফ প্রধানত 3 প্রকার: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল। ওয়াজিব ইতিকাফ, যদি কোনো ব্যক্তি মান্যত করে যে আমার এই কাজটি যদি সম্পূর্ণ হয় তাহলে আমি 3 দিন ইতিকাফ করব। যদি তার ওই কাজটি সম্পূর্ণ হয় তাহলে তার জন্য ওই 3 দিন ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। সুন্নতে মুআক্কাদা, সেটি হচ্ছে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা, অর্থাৎ 20 রমজানের সূর্যাস্ত উদয় হওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে ঈদের চাঁদ দেখে মসজিদে থেকে বের হওয়া। 3. নফল, এটা বছরের যে কোনো সময় যে কোনো মেয়াদে হতে পারে। এমনকি কেউ যখন মসজিদে প্রবেশ করেছে তখন ইতিকাফের নিয়তে প্রবেশ করলে যতক্ষণ পর্যন্ত সে মসজিদে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সে ইতিকাফের সওয়াব পাবে। ইতিকাফের শর্ত। ইতিকাফ সহিহ শুদ্ধ হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম হওয়া। অমুসলিমদের ইতিকাফ গ্রহণযোগ্য নয়। 2. নিয়ত করা। নিয়ত ব্যতীত ইতিকাফ শুদ্ধ হয় না। এই জন্য ইতিকাফের শুরুতেই নিয়ত এবং দৃঢ় সংকল্প করে নিতে হবে। 3. পবিত্রতা, সব ধরনের জানাবাত এবং ঋতুস্রাব থেকে মুক্ত হওয়া। 3. মসজিদ। 4. মসজিদ। ইতিকাফ করার জন্য মসজিদই আবশ্যক। মসজিদের বাইরে ইতিকাফ করলে হবে না। কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। মহিলারা তাদের নিজেদের যে ঘর আছে এই ঘরের একটা নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে। ইতিকাফ ভঙ্গের কারণ। কিছু সুনির্দিষ্ট কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে শরীয়তসম্মত বা মানবিক প্রয়োজন ব্যতীত মসজিদের বাহিরে যাওয়া। 2. মাজনুন তথা পাগল বা অজ্ঞান হয়ে যাওয়া। 3. স্ত্রী সহবাস। কেউ যদি ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস বা এ জাতীয় আরও অন্য কোনো কাজ করে তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। 4. শরীয়তসম্মত কারণে বাহিরে গেলেও দীর্ঘ সময় অবস্থান করা যদি বিশেষ প্রয়োজন না থাকে। ইতিকাফকারীর করণীয়। মসজিদে ইতিকাফ করার সময়ের সর্বোচ্চ ব্যবহার করা, অর্থাৎ ওই সময় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, ফরজ নামাজ পড়া, উমরি কাজা যেগুলো হয়ে গেছে এইগুলো আদায় করা, তারপরে দোয়া আজকার, জিকির আজকার করা, অর্থাৎ এক কথায় যত রকমের নেক কাজ আছে সব নেক কাজ করা ওই মসজিদে থাকাকালীন সময়ে। এবং ওই মসজিদে থাকাকালীন সময়ে কোনো ধরনের অশ্লীল কাজ এবং অশ্লীল কথা
এই সমস্ত অহেতুক কাজ থেকে বিরত থাকা এবং স্মার্টফোন অর্থাৎ মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা, তাহলেই ইতিকাফ পরিপূর্ণতা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেরকমভাবে ইতিকাফ করলে উনি খুশি এবং রাজি হবেন ওইরকমভাবে ইতিকাফ করার সকলকেই তৌফিক দেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।